আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার জন্য বান্দাকে আহ্বান করে তিনি বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফাকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডেকে বললেন, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো, আর আমি আল্লাহ তোমাদেরকে যার উত্তরাধিকারী করলাম, বানালাম, তা হতে তোমরা ব্যয় করো। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনলো ও ব্যয় করলো, তাদের জন্য আমি রবের কাছে মহা পুরস্কার রয়েছে। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন, বান্দাদেরকে আহ্বান করার জন্য আল্লাহ নিজে আহ্বান করেছেন, যারা ঈমান আনে আমি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসেবে যে সম্পদ দিয়েছি, তারা যেন আমার পথে ব্যয় করে। এরপর আল্লাহ বলছেন, ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু, আর যারা ঈমান আনলো আর ব্যয় করলো, লাহুম আজরুন কাবীর, আমি আল্লাহর কাছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সুতরাং আমরা যদি সাদাকা করি, দান খয়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আমার সেই বান্দার জন্য কাবীর মানে বড় পুরস্কার রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাত একটি এমন একটা লাভজনক ব্যবসা, এই ব্যবসায় কখনো লোকসান হয় না। আল্লাহ বলছেন দান খয়রাত সাদাকা এমন একটি ব্যবসা, এই ব্যবসা যদি আমার কোনো বান্দা করে তাহলে কখনোই এই ব্যবসায় লস হবে না। দুনিয়াবি যত ব্যবসা আছে, ব্যবসা করলে কখনো লস হয়, কখনো লাভ হয়। আল্লাহ বলছেন এই ব্যবসা করলে কোনো লস নাই, কি নাই? এই ব্যবসা করলে কোনো লস নাই। সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার কিতাব পাঠ করে আর নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা আমি আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে রিজিক হিসাবে যে সম্পদ দান করেছি, তারা সেই রিজিকটা গোপনে এবং প্রকাশ্যে আমি আল্লাহর পথে ব্যয় করে। যারা গোপনে এবং প্রকাশ্যে এই সম্পদ ব্যয় করে, আল্লাহ বলছেন তিজারাতাল লান তাবুর, আশা করা যায় তারা কখনো লোকসান হবে না। তারা যে ব্যবসাটা করলো, এই ব্যবসায় তাদের কখনোই লস হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন দান করা মুমিনের উত্তম এবং উত্তম বৈশিষ্ট্য। দান করা কার বৈশিষ্ট্য? মুমিনদের উত্তম একটি বৈশিষ্ট্য। সূরাতুশ শূরার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين استجابوا لربهم وأقاموا الصلاة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, والذين استجابوا لربهم وأقاموا الصلاة, যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয় আর নামাজ কায়েম করে, وأمرهم شورى بينهم, পরস্পর পরামর্শের মাধ্যমে তাদের কার্য সম্পাদন করে, ومما رزقناهم ينفقون, আর আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তারা তা থেকে ব্যয় করে। এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আমার এক শ্রেণী বান্দা যারা আছে, আমি যখন তাদেরকে ডাকি কোনো কাজে, তখন আমার বান্দারা আমার ডাকে সাড়া দেয়, আর তারা যখন কোনো কাজ করতে যায়, ও আমরুহুম শুরা বাইনাহুম, প্রত্যেকটা কাজে তারা আগে পরামর্শ করে, পরামর্শের মাধ্যমে সেই কাজকে তারা সম্পাদন করে, এবং আমি তাদেরকে
রিজিক হিসেবে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা আমি আল্লাহর পথে তারা ব্যয় করে। সুবহানাহু ওয়া তাআলার পথে যদি আমরা আমাদের উপার্জিত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন এগুলো যদি আমরা ব্যয় করি তাহলে আমাদের কি লাভ হবে, কি উপকার আমরা পাবো, এই ব্যাপারে আপনাদেরকে আল্লাহ যদি আমাকে শক্তি দেন যতটুকু জানার তৌফিক দান করেছেন সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন একটি আয়াতে কারিমা এখানে দিয়েছেন কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 274 নম্বর আয়াত আল্লাহ এমন একটি আয়াতে কারিমা নাজিল করেছেন তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন الذين ينفقون أموالهم بالليل والنهار أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম আর যারা ব্যয় করে বিল্লাইলি ওয়ান নাহার আর যারা আমার পথে ব্যয় করে রাতে এবং দিনে সিররা ওয়া আলানিয়াতান আর যারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে। আল্লাহ বলছেন যারা রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে যারা ব্যয় করে এরপর আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমার ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর ইনদা রাব্বিহিম আমি আল্লাহর নিকট রয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহর কাছে আমার ওই বান্দার জন্য পুরস্কার রয়েছে। শুধু পুরস্কার দিয়ে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহ তাদেরকে কমিটমেন্ট করলাম, আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদাবদ্ধ হলাম কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে এমন একটা সুসংবাদ দিলাম তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। কি থাকবে না? তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আমরা এই কথাটি যদি একেবারে সাধারণভাবে নিই, এটা আমরা রিসিভ যখন করি খুব সাধারণভাবে রিসিভ করি। আচ্ছা আমাদের সমাজে যদি কোনো ব্যক্তির অনেক টাকা থাকে ওই ব্যক্তির কাছে যদি একজন যায় তাহলে বলে তুমি যাও ওই কাজটা করে দাও, আমি তোমার এই টাকার এই কাজের বিনিময়ে তোমার আমি এত টাকা দেব। এই কথা যদি কেউ বলে এবং সেই লোকটা বিশ্বস্ত একটি লোক, সেই লোকটা কি বিশ্বস্ত লোক, এই লোকটা কিন্তু আর রিপ্লাই করবে না আসলে আপনি দেবেন তো, বলেন জিজ্ঞেস করবে যে আপনি কি দেবেন, এটা কিন্তু জিজ্ঞেস করবে না। তার কারণ সে জানে ইনি যখন ওয়াদা করে ওয়াদা পালন করে, ভঙ্গ করে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার আমার যে সমস্ত বান্দারা রাতে এবং দিনে আমি আল্লাহর জন্য ব্যয় করে সিররা ওয়া আলানিয়াতান যারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের ময়দানে যেদিন পাপীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেদের সন্তানকে তার সামনে দিতে চাইবে, তার স্ত্রীকে দিতে চাইবে, তার ভাইকে দিতে চাইবে, আপনজনদেরকে দিতে চাইবে, দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চাইবে, কিন্তু সেদিন তারা কেউ বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন তোমার ভয় থাকবে না, ওই দিন তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। কারণ তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর জন্য, কার জন্য? আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর পথে ব্যয় করো, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের ভিতরে বলছেন
আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা আত্মশুদ্ধির জন্য দান করে, যারা আত্মশুদ্ধির জন্য দান করে, নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য দান করে। ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তারা অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, শুধু তারা ওই মহান মনিবকে সন্তুষ্টি করার জন্য দান করে। আয়াতে কারিমার ভিতরে একটি চমৎকার ঘটনা এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকগুলো কৃতদাসকে অনেক চড়া দামে ক্রয় করে তাদেরকে মুক্তি করে দিচ্ছিলেন, ঠিক সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বাবা তিনাকে বললেন, তুমি যাদেরকে মুক্তি করে দিচ্ছ, যারা তোমার পূর্বেও কোনো তোমার প্রতি দয়া করেনি, তোমার প্রতি কোনো কাজ করে দেয় নাই, এবং পরবর্তীতে কাজ করে দেবে এমন কোনো লোক নাই, তার কারণ তুমি এমন অসহায় বৃদ্ধ মানুষকে তুমি মুক্তি দিচ্ছ যারা অতীতে তোমার কোনো উপকার করে নাই, আবার ভবিষ্যতে করবে এমন কোনো সম্ভাবনা নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আবু বকর বলেছিলেন, আমার পিতা, আমি মানুষের অনুগ্রহের জন্য কাউকে দান করি নাই, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করলো, ওয়ালা সাউফা ইয়ারদা, খুব শীঘ্রই সে আমার সন্তোষ পাবে। কি বলছে? ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই অতি তাড়াতাড়ি আমার ওই বান্দা আমার সন্তোষ, আমার খুশি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে দান করব, সাদাকা করব, মানুষের উপকার করব, এটা নিশ্চয় কার জন্য হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমাদের দান না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কিন্তু সবাই ফেঁসে যাব। এজন্য আমাদের প্রত্যেকটা দান হতে হবে কার জন্য? বলেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আমাদের দান সাদাকা হতে হবে। আমরা দান করি, এর কয়েকটি ক্যাটাগরি আছে, আমি কয়েকটি ক্যাটাগরি আপনাদের বলি। প্রথমে যে বিষয়টি আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর পথে ব্যয় করে, যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর জন্য ব্যয় করে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চমৎকার একটি দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। তাদের একটা দৃষ্টান্ত হলো, উপমা হলো এমন একটি বীজ, যে বীজ থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রত্যেকটি শীষ থেকে 100টা করে বীজ উৎপন্ন হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমার জন্য আমার রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ, উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। কিভাবে? কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এমন একটি বীজ যে বীজ থেকে 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রত্যেকটি শীষ থেকে 100টি করে বীজ উৎপাদন করে দেন কে? কথা বলেন কে? আল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবাত লাহু, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, তার আমলনামায় 700 সওয়াব লেখা। বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, তার আমলনামায় আল্লাহ কয়টা সওয়াব দেবেন? 700 সওয়াব দেবেন। আল্লাহ সূরা বাকারায় বলছেন যে আমি আল্লাহর রাস্তায় আমার পথে ব্যয় করবে, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজ, আর একটি বীজ থেকে
7টি শীষ উৎপন্ন হয় এবং প্রত্যেক শীষ থেকে 100 করে বীজ উৎপাদন করে দিই, বলি আল্লাহু আকবার। সুতরাং আমরা যে সাদাকা করব এটা হবে কার জন্য করব? কার জন্য করব? আল্লাহর জন্য করব। যদি আল্লাহর জন্য আমরা না করি, যদি শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা না করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। আর যারা দান করলো আমি আল্লাহর জন্য, যারা আমার পথে দান করলো, সুম্মা লিতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, আল্লাহ বলছেন মা আনফাকু মান্না ওয়ালা আযা, তারপর ওই ব্যয়ের কথা অন্য নিকট তারা বলে বেড়ায় না এবং তাকে কষ্ট দেয় না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন আমার জন্য দান করার পরে, আমার পথে দান করার পরে এটা মানুষের নিকট বলে বেড়ায় না এবং যাকে দান করলো তাকে কষ্ট দিল না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে পুরস্কার। এরপরে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আগের একটা আয়াতে আল্লাহ বলছেন সূরা বাকারার 274 নম্বর আয়াত, ওখানে বলছেন রাতে এবং দিনে গোপন এবং প্রকাশ্যে যারা দান করে তাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আর এই 262 নম্বর আয়াত আল্লাহ বলছে যারা দান করার পরে এই কথাটা অন্য নিকট বলে বেড়ায় না এবং তাকে কষ্ট দেয় না, তাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। এখানেও আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা বলেন তো, আল্লাহ বলছেন ভয় নেই এবং চিন্তাগ্রস্ত হবে না, টেনশন থাকবে না, এটা দুনিয়া না আখিরাতে। এটা আল্লাহ বলছেন, এটা কি অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? বলছেন না আছে? কোনো অবস্থাতে এটা অস্বীকার করার, সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে সিস্টেম আমাদেরকে দান করতে বলেছেন আমাদেরকে ঠিক সেইভাবে দান করতে হবে। হাদিসের ভিতরে হাদিসে কুদসিতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালাল্লাহু ইয়া ইবনি আদম আনফিক উনফিক আলাইকা, হে বনি আদম, হে বনি আদম তোমরা দান করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমাদের দান করব। আল্লাহ আমাদেরকে বলছেন হে বনি আদম তোমরা দান করো, আল্লাহ বলছে আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আমি, তোমরা দান করো আমি তোমাদেরকে দিব। এখন মনে করেন যে আমাদের কালীগঞ্জে একজন বড় শিল্পপতি আছে, সে আপনারে বললো তুমি ওকে দাও আমি তোমাকে দেব, তাহলে সে কি করবে? দেবে না? অবশ্যই দেবে। তার কারণ উনি যখন 10 টাকা দেবে, উনি আর ওনার 10 টাকা দেবে না, উনি একবারে কত দেবে? 500 টাকা দেবে। দেবে কিনা? তা আল্লাহ বলছে হে বনি আদম তুমি দান করো আমি তোমাকে দেব। এই কথাটা কিন্তু একেবারে নরমাল নিয়ে যাবেন, এত ওয়েটফুল কথা আপনি কল্পনাই করতে পারেন। আল্লাহ বলছেন বান্দা তুমি দাও আমি তোমারে দেব, তার মানেটা কি? তার মানে আপনি আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহ আপনার এত দেবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দিই, বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় দিতে কৃপণতা করব না। আপনি কৃপণতা করবেন আল্লাহ আপনার সম্পদকে কমায় দেবে, আপনি যত দিবেন আল্লাহ আপনাকে তত দিবে। এর বাস্তব প্রমাণ যারা একদম ইনসাফ ভিত্তিক সুষ্ঠুভাবে খুব স্পষ্টভাবে যারা হিসাব করে করে কড়াই গুন্ডায় গুনে গুনে যারা যাকাত পেইড করে, যাকাত প্রতি বছর যাকাত পরিশোধ করে দেয়, তাদের কাছে একবার শুনে দেখেন যে যাকাত দেওয়ার কারণে প্রতি বছরে তাদের সম্পদ কি পরিমাণ বেড়েছে। কথা বলা ঠিক না? এজন্য আপনি যত দিবেন আল্লাহ আপনাকে তত দিবে। সুতরাং আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে, আপনার গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার জন্য কৃপণতা করার কোনো সুযোগ নাই। যত কৃপণতা করবেন আল্লাহ আপনার সম্পদ তত কমায় দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারেরা, হে ঈমানদাররা, তোমরা দানের কথা প্রচার করে ও কষ্ট দিয়ে তোমাদের দানকে ধ্বংস করো না। কি বলছে? হে ঈমানদাররা, তোমরা দানের কথা প্রচার করে কষ্ট দিয়ে তোমাদের দানকে ধ্বংস করো না। এরপর আল্লাহ বলছেন কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির ন্যায় যে সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য।
কার জন্য? লোক দেখানোর জন্য। লোক দেখানো কোনো সাদাকা, কোনো দান আল্লাহ কবুল করবে? কথা বলেন, করবে? আমাদের লৌকিকতার জন্য দান করা যাবে না। তাহলে ওই যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এর ভিতরে আমরা পড়বো না। কিন্তু লাহুম আজরুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছে আমার ওই বান্দার জন্য আমার কাছে পুরস্কার রয়েছে। এবং তারা কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন, যেদিন সবাই ইয়া নাফসি বলবে, সবার মুখটা নিচ হয়ে যাবে, সবাই পেরেশান হয়ে যাবে, সবাই চিন্তাগ্রস্ত হয়ে যাবে, সেই দিন ওই বান্দার প্রতি আমি আল্লাহর ওয়াদা হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। কিন্তু এই সাদাকাটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে এইটা আপনার জন্য প্রযোজ্য হবে না। দান করেছিলেন আবু বকর। কে? সূরা লাইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একদিন কোন এক যুদ্ধের জন্য রাসূল বললেন যার যা আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলেন যার যার মতন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা ছিল, লম্প, আগে তো লম্প ছিল, এখন তো লম্প নাই। লম্প অনেকে বুঝবেন না ছোটরা, লম্পর পলতে পর্যন্ত নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা, আবু বকর তুমি কি নিয়ে এসেছো যুদ্ধের জন্য? তিনি বলে ইয়া রাসূলুল্লাহ যা ছিল সব নিয়ে আসি, বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে যা ছিল সব নিয়ে এসেছি। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু বকর কোনোদিন আর আপনার সাথে দানের ব্যাপারে কেউ পারবে না। কি পারবে না? দানের ব্যাপারে আপনার উপরে কেউ উপরে উঠতে পারবে না। দান করার সময় উদার হস্তে আপনার সামর্থ্য অনুযায়ী করতে। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করার অর্ডার দিচ্ছেন কে? আল্লাহ। সুতরাং আপনার যতটুকু আছে তার থেকে কিছু না হলে কিছু আপনাকে দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটাও ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি প্রকাশ্যে দাও এটা ভালো। ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, এবং গোপনে দাও এবং গরিবকে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। এটা তোমাদের জন্য কি? উত্তম। সুতরাং গরিবকে দেবেন, গোপনে দেবেন, অসহায় বঞ্চিত মানুষকে দিবেন, গোপনে দিবেন, এটা আল্লাহ বলছেন উত্তম। কি বলছেন? উত্তম। কাদেরকে দিতে হবে? অসহায় মানুষকে দিতে হবে, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিতে হবে। যদি আমরা এইভাবে সাদাকা করতে পারি আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। আবু বকর কি বলেছিলেন? যে তার পিতাকে জবাব দিয়েছিলেন আমি মানুষের অনুগ্রহ পাওয়ার জন্য, যারা আমার অনুগ্রহ আগে করেছে অথবা ভবিষ্যতে করবে এমন না, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধু আমার রবকে সন্তুষ্টি করার জন্যই আমি এইভাবে মানুষের জন্য কল্যাণে কাজ করছি। আল্লাহ আয়াত নাজিল করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওয়ালা সাউফা ইয়ারদা, যার সন্তুষ্টি কামনা করছে অবশ্যই লাওয়ালা সাউফা, অবশ্যই তাড়াতাড়ি সে তার রবের সন্তোষ পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। সুতরাং আপনি যদি আল্লাহর জন্য দেন আল্লাহর সন্তুষ্টি খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, এই যে এত কথা বললাম, এবার এর বিপরীত একটু আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, নিশ্চয় যারা কুফরি গ্রহণ করেছে, কুফরির মত গ্রহণ করেছে, কুফরি করেছে, আর তাদের কাছে যদি দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ থাকে, জামিআ ওয়া মিসলাহু, আর তত সমপরিমাণ আরো দুনিয়া পরিমাণ, তার মানে এক দুনিয়া আছে আর এক দুনিয়া পরিমাণ যদি থাকে, লিফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামতের ময়দানে তারা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, মা তুকবিলা মিনহুম, তাদের একটা দানও আমি আল্লাহ কবুল করব না। যারা কুফরি গ্রহণ করেছে, যারা কুফরির পথ অবলম্বন করেছে, একই কথা সূরা জুমারের 47 নম্বর আয়াতে বলছেন যারা জালিম হয়েছে, এরা যদি এদের কাছে এই সমস্ত সম্পদ থাকে আর সেদিন তারা মুক্তিপণ হিসেবে দিতে চায়, আপনি চিন্তা করেন এই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ বলছেন জামিআ ওয়া মিসলাহু,
তৎসম পরিমাণ আরও এমন একটা পৃথিবীর সমস্ত সম্পদ তাদের কাছে যদি থাকে, কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য তারা সব দিতে চাইবে, সব করবে, আল্লাহ সব নাও, সব নিয়ে নাও। সূরা মারিজে বলবে তার আত্মীয় স্বজনকে, স্ত্রীকে দিবে, সন্তানকে দিবে, যে যারা যাকে পাবে তাকেই দিয়ে দিবে। অমাং ফিলাতে জামিয়া, পুটো গুনাহ গুটো দুনিয়া দিতে চাইবে, তারপরে বলবে আল্লাহ আমার একটু মুক্তি দাও, একটু পরিত্রাণ দাও। আল্লাহ বলছে না, মা তুকুব্বিলা মিনহুম, তোমার একটা সাদাকাও আমি আল্লাহ গ্রহণ করব না। সুতরাং সেদিন আপনি সব দিতে চাইবেন, আর এখন সামান্য অল্প দিবেন, অল্প দিবেন, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? অল্প দিলে আল্লাহ কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এজন্য যখন দুনিয়াতে আছি তখন আমাদেরকে কার জন্য দিতে হবে? বলেন কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আপনি মরার আগেও যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদও দেন, কাজ হবে না। আবার যাকে দিচ্ছেন তাকে যদি কষ্ট দেন, আবার যদি লৌকিকতার জন্য দেন, আবার যদি দান করে বলে বেড়ান, তাও আবার আপনি বঞ্চিত হয়ে যাবেন। দান করে তাকে কষ্ট দেওয়া যাবে না, পুরস্কার করে বেড়ানো যাবে না, আবার তাকে কষ্ট দেওয়া যাবে না, আর লৌকিকতা থাকবে না। তিনটি জিনিস থাকবে না। এক নম্বর কি? লৌকিকতা থাকবে না। দুই নম্বর কি? পুরস্কার করে বেড়া যাবে না, আমি অমুকের বিশাল সাহায্য করেছি, এরকম কিছু লোক আছে কিন্তু। আর তিন নম্বর কি? তাকে কষ্ট দেওয়া যাবে না। এই তিনটে না করে শুধু যদি আল্লাহর জন্য করেন, আল্লাহ বলছেন ফালাহুম আজরুম ইনদা রাব্বিহিম, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহর কাছে রয়েছে প্রতিদান, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহর চাইতে ওয়াদা পালনে আর কে আছে শ্রেষ্ঠ? আল্লাহর চাইতে ওয়াদা পালনে আর কেউ আছে? এত ওয়াদা পালনে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে না। এবার বলছে ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা তোমার রবের সাথে যে প্রতিশ্রুতি হয়েছে, কুরাইশ বিক্রয়ের যে প্রতিশ্রুতি হয়েছে, এই প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা আনন্দিত হও। এটা জিহাদের ব্যাপারে বলা হয়েছে এই কথাটা। সুতরাং আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা কখনো ভঙ্গ হয়? কথা বলেন হয়? হবে? হবে না। সুতরাং আল্লাহ বলছেন দুনিয়াতে আমার জন্য অল্প দিলে আমি খুশি হয়ে যাব তাড়াতাড়ি, তোমার জন্য কোনো ভয় টেনশন থাকবে না। কিন্তু আমারে খুশি না করে, কুফরি করে, জুলুম করে, অস্বীকার করে কিয়ামতের ময়দানে তখন আযাব থেকে বাঁচার জন্য গোটা দুনিয়া সব দিতে চাইলেও মা তুকুব্বিলা মিনহুম, তোমাদের থেকে আমি কোনো কিছু গ্রহণ করব না। তাহলে আমরা কার জন্য দান করব? সবাই বলেন কার জন্য দান করব? আল্লাহর জন্য, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কি জন্য দান করবেন? 1 টাকা দিলে 700 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দিবেন, কোরআনে আল্লাহ বলছেন, হাদিসে রাসূল বলছেন। সুতরাং অস্বীকার করার কোনো সুযোগ নাই। এইবার আপনাদের কাছে আমি কয়েকটি কথা শুনতে চাই, আরও অনেক কথা ছিল। দান যে এমন একটি সাবজেক্ট আল্লাহ কোরআনে দিয়েছেন, তা মাসকে মাস বললেও দানের ব্যাপারে কথা বলে শেষ করা যাবে না। যতটুকু শুনলেন এর আলোকে আপনাদের কাছে আমার কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করে দিতে চাই। 1 নম্বর কথা হলো, আমরা যারা এখানে আসি, এই মসজিদকে কেন্দ্র করে আমাদের অনেক কথা আমরা শুনি, অনেক কথা অনেক কিছু জানি। আমি আপনাদেরকে দু একটি কথা বলবো। একটি কথা হলো যে এই মসজিদ যিনি করে দিয়েছেন আপনারা সবাই জানেন, ডক্টর শেখ মহিউদ্দিন সাহেব। কিন্তু এখন এই মসজিদে উনি এখন আর কোনো খরচ অর্থ দেন না। কি দেন না? খরচের জন্য ব্যয় করার জন্য কোনো অর্থ তিনি এখানে আর এখন কি করেন না, দেন না। এটা আমাদের গ্রামবাসী তাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়েই এই মসজিদ, এই মাদ্রাসার যাবতীয় খরচ তিনি বহন, আমরা এই গ্রামবাসী আপনারাই করছেন। শুধুমাত্র আমাদের যে হাফেজ দম্পতি আছে, আমাদের বড় ভাই হাফেজ মুফতি মাওলানা কাউসার হোসেন আছেন, ওনার ওয়াইফ আছেন, ইনারা দুইজনের বেতন দেন, আর বাকিটা যত খরচ সব আপনাদের অক্লান্ত পরিশ্রমের ঘাম ঝরা এই অর্থ দিয়েই কিন্তু এই মসজিদ, এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এখন এটা পরিচালনা আপনার সংসার যেমন আপনার দায়িত্ব, এই মসজিদ মাদ্রাসাও কিন্তু আপনার একটা ইমানি দায়িত্ব, ঠিক না বলেন? এই মসজিদ মাদ্রাসা ভালোভাবে চলবে না, এটাকে আপনার কাছে ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে না। তখন এটাও আপনার একটা ইমানি অংশ, এখানে আপনার আবাদ করতে, সাদাকা করতে হবে। এজন্য আপনাদের কাছে আমার কয়েকটি আবেদন, আমরা যারা এখানে আছি তারা হাত তুলবেন। এখানে যারা আছেন বাবা এবং মা দুনিয়াতে নেই, বেঁচে নেই, মারা গেছে, কে হাত তোলেন তো? আমি হাত তুললাম, আমারও নেই। বাবা মা কেউ নেই, হাত তোলেন। অনেকগুলো আছেন, আচ্ছা হাত নামান।
ইনারও যদি থাকতেন প্রতি মাসে একেবারে যদি নাও খরচ ধরেন 500 টাকা করে মাসে খরচ হতো না? আমার কষ্ট পাবেন না, আমি আপনাদের কাছে জিজ্ঞাসাতে উত্তর দেবেন, পরে চিন্তা ভাবনা হবে। যদি খরচ নাও হতো, বর্তমান বাজারে 500 টাকা করে তাদের পিছনে খরচ হতো? কথা বলেন না, খরচ কি হতো? হতো না? ঔষধ দিয়ে, তার বিভিন্ন জিনিস দিয়ে 500 টাকা সর্বনিম্ন হলেও খরচ হতো। আচ্ছা, তারা তো এখন নাই, তাহলে তাদের জন্য, তাদের জান্নাতের জন্য আল্লাহ তাদের আযাবকে একটু কমায় দেন, তাদেরকে মাফ করে দেন। আপনি সন্তান হিসাবে আপনার ইমানি দায়িত্ব যে বাপ মা মারা গেলে তাদের জন্য সাদাকা করা, এটা আছে না? আল্লাহ রাসূল এই কথা বলে নাই? অবশ্যই বলেছেন যে সন্তানের দায়িত্ব, বাপ মা মারা গেলে সন্তান তাদের জন্য কি করবে? সাদাকা করবে। তো আমি আপনাদেরকে, যারা আমার বিশেষ গ্রামবাসী আছেন, উদারত আহ্বান জানাবো, যাদের বাবা এবং মা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য আপনি 500 টাকা না, অন্তত মাসে 2 জনের জন্য 200 টাকা ব্যয় করতে পারবেন না? পারবেন? 200 টাকা, 100 100 200 পারবেন? প্রত্যেক মাসে পিতা মাতার জন্য 200 টাকা দান করতে পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তোলেন তো দেখি। প্রত্যেক মাসে 200 টাকা, মায়ের জন্য 100, বাবার জন্য 100, পারবেন না ইনশাআল্লাহ? আমাদের কাছে নাম লেখায় দেবেন, প্রত্যেক মাসে আপনি 5 থেকে 10 তারিখের ভিতরে 100 100 200 টাকা দেবেন। এরপর আসেন, সন্তান মারা গেছে এমন আছে না অনেকে? সন্তান মারা গেছে, কে কে আছেন হাত তোলেন? সন্তান অনেকের আছে, সন্তান মারা গেছে, তারা থাকলে তাদের পিছনে খরচ হতো কিনা? কথা বলেন, খরচ হতো কিনা? অনেক টাকা খরচ হতো, সন্তানের অনেক খরচ হয়, আপনি তাদের জন্য 100 করে দেন। অনেকের স্ত্রী আছে না, স্ত্রী মারা গেছে, কার কার হাত তোলেন তো দেখি, যারা আছেন এখানে। বিরক্তি হচ্ছে? কষ্ট পাচ্ছেন? এটা তো আপনার দায়িত্ব, আপনার আমি স্মরণ করা দিচ্ছি, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি তাদের জন্য দান করবেন। দেখেন, 2টা উপকার। একটা হলো, ভাই প্লিজ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। একটা হলো, আপনি এই দান করার কারণে আপনি একজন নেককার সন্তান হিসেবে ভূষিত হবেন, একজন নেককার সন্তান হিসেবে আপনি পরিণত হবেন। আবার কি হচ্ছে, এই মসজিদ মাদ্রাসা আপনার এই সহযোগিতার কারণে সুন্দরভাবে চলছে, আবার এটা সদকায়ে জারিয়া হচ্ছে। এজন্য যাদের স্ত্রী নেই তার জন্য 100 টাকা দেবেন, যার সন্তান মারা গেছে সন্তানের জন্য 100 দিবেন, বাপ নেই বাপের জন্য 100 টাকা দিবেন, মা নেই মায়ের জন্য 100 টাকা দিবেন। পারবেন না? দাদা দাদিরা আমাদের ভালোবাসে না মনে হয়, তাই না? দাদা দাদি ভালোবাসে না? বাপ মার চাইতে বরঞ্চ দাদা দাদিরা অনেক সময় বেশি ভালোবাসে, বাসে কিনা? দাদির হাতে যদি কেউ একটা পিঠে দেয়, কেউ একটা পেয়ারা দেয়, একটা আঙ্গুর দেয়, কোষের মধ্যে গুজে নিয়ে আসে, টুপ করে পুতনির হাতে তুলে দেয়, দেয় কিনা বলেন? কথা বলছেন না কেন আপনারা? কথা বলেন না কেন? দেয়। সেই দাদা অনেকের নাই, সেই দাদি অনেকের নাই, আছে না? দাদা দাদি নেই, কার কার হাত তোলেন তো দেখি একটু। আমারও নেই, আমি দেখেই নি, আমার নানা নানি দাদা দাদি কাউকে দেখেই নাই, অনেকেই। তার মানে আমরা কেউ বাদ যাবো না, আমরা কেউ বাদ যাবো না। দাদা দাদির জন্য বেশি না, আপনি অল্প করে ধরছি। দাদা দাদির উদ্দেশ্যে 50 টাকা করে দেবেন। কয় টাকা? 50। দাদার জন্য 50, দাদির জন্য 50। এই দেখেন, এইভাবে যদি আপনি সাদাকা করেন তাহলে সব দিকে এই মসজিদ মাদ্রাসা চলবে, আপনার দানের হাত প্রসারিত হবে, আপনার দাদা দাদি কবরে ভালো থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে এই ওসিলায় তারে পুরোটা মাফ করে তারে জান্নাতুল ফিরদাউস দিতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? তাহলে যে কথাগুলো বলেন, কষ্ট পেলেন আপনারা? এমন চিন্তা কিন্তু আপনারা কখনো করেন নাই, করেছেন? এমন চিন্তা কখনো করেছেন? আপনাদেরকে একটু চিন্তা দিলাম, একটু পরামর্শ দিলাম, আল্লাহর হস্তে, আল্লাহরে খুশি করার জন্য তাদের পক্ষ হয়ে একটু সাদাকা করবেন, চতুর্মুখী লাভবান হবো আমরা, পাবো না ইনশাআল্লাহ? আমরা চতুর্মুখী লাভবান হবো। এই জন্য আসুন, এই প্রতিষ্ঠানকে সুন্দর করে পরিচালিত করার জন্য, এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলুক, এটা আপনারা চান না? চান না? আপনারা এই যে নামাজ পড়তে আসেন, মসজিদে কোনো জায়গায় ময়লা পান, কত সুন্দর করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এর জন্য প্রতি মাসে প্রায় 1-1.5 হাজার টাকার জিনিস কিনা লাগে। তাহলে এর জন্য যদি আপনারা না দেন, আমরা কোথা থেকে নিয়ে আসবো? এজন্য সবাই সার্বিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে এই পদে পদে
50 থেকে 100 টাকা করে দিয়ে আমাদের দানের হাতকে শক্তিশালী করে এই প্রতিষ্ঠানকে চালানোর জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে সবাই আজকে নাম লেখায় দেবেন, আজকে এই মাস ধরে নাম লেখাবেন, আগামী ডিসেম্বর থেকে চালু করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি বললেন তিনাকেও যেন দেওয়ার তৌফিক দান করেন, যারা আছেন সবাই যেন আমরা সম্মিলিতভাবে দানের হাতকে প্রসারিত করে এভাবেই আমাদের কল্যাণময় কাজ, ভালো কাজের দিকে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।